তো আমাদের আসলে আমরা এই ব্যাপারটা আমরা মেনে নিতে পারি না। আসলে একটি হল আছে মেয়েদের জন্য, সেটাও পর্যাপ্ত না। আজকে যে অবস্থা আপনারা দেখছেন, এটা কিন্তু দীর্ঘদিনের আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের প্রাণের দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মানবেতরভাবে ঢাকা শহরে বসবাস করে। বর্তমান এই সময়ে এই বাজারে আসলে বাসা ভাড়া করে এক মেসের মধ্যে 6-7 জন 10 জন শিক্ষার্থী যেরকম গাদাগাদিভাবে থাকে, এটা আসলে একজন মানুষ, শিক্ষক ছাড়াও একজন মানুষ হিসেবে মেনে নেওয়া বা দেখা, এগুলো আমরা সবসময় ফেস করছি। তো আমাদের আসলে আমরা এই ব্যাপারটা আমরা মেনে নিতে পারি না। আসলে একটি হল আছে মেয়েদের জন্য, সেটাও পর্যাপ্ত না। সেখানেও শিক্ষার্থীদের অনেক কষ্ট করে থাকতে হয়। আর ছেলে শিক্ষার্থীদের জন্য আমাদের আসলে কোনো হল নেই। কিছু হল আছে যেগুলো দীর্ঘদিন ধরে দখলে আছে। তো আমরা আসলে চাই আমাদের শিক্ষার্থীরা ক্লাসে থাকুক, শ্রেণী কার্যক্রম পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত থাকুক, আমরা ক্লাস নিই। বিশ্ববিদ্যালয়ে যে স্বতঃস্ফূর্ত এই যে ক্লাস নেওয়া, পরীক্ষা দেওয়া, এই কার্যক্রমগুলো চলুক। আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা কিছুদিন পরপরই এরকম হলের জন্য, তাদের মৌলিক দাবির জন্য রাস্তায় নামুক, আন্দোলন করুক। আমরা চাই আমাদের এটা সকলের প্রাণের দাবি। আমরা আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে এটার একটা সমাধান হোক। আমরা গতকালকে থেকে দেখতেছি যে আসলে আবহাওয়া খুব বেশি ভালো না। আপনারা গতকালকে থেকে কিভাবে ছিলেন, কোথায় খাওয়া দাওয়া করছিলেন এবং সর্বশেষ আন্দোলনটা আপনাদের কেমন লাগছে আর কি? গতকালকে তো বৃষ্টি ছিল, একটা পর্যায়ে বৃষ্টি শুরু হলো এবং এই বৃষ্টির মধ্যেই ছাত্র শিক্ষক সকলেই ভিজে আন্দোলন করেছে এবং অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে করেছে। সারা রাত আমাদের শিক্ষকরাও যেমন ছিলেন, শিক্ষার্থীরাও ছিলেন। আমাদের নারী শিক্ষার্থীদের একটা পর্যায়ে আসলে আমরা চলে যেতে বলেছি, কিন্তু আমাদের শিক্ষার্থীরা, অন্যান্য শিক্ষার্থীরা ছিলেন, ছেলে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা ছিলেন স্বতঃস্ফূর্তভাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জনসমাগম, অনেক শিক্ষার্থী এসেছে, হাজার হাজার শিক্ষার্থীরা এসেছে, শিক্ষকরা এসেছে। তো এটা আমরা সকলে মিলে অংশগ্রহণ করছি। এখনও কিন্তু আবহাওয়া ভালো না, কিন্তু ছেলে মেয়েদের অংশগ্রহণের স্বতঃস্ফূর্ততা দেখলেই বুঝতে পারবেন যে এখানে দাবির জন্য একজোট হওয়ার কোনো কমতি নেই আসলে। আর এটা আসলে কি, এটা শুধুমাত্র একটা হল লাগবে বা কিছু মৌলিক দাবি পূরণের জন্য না, এটা আমাদের দীর্ঘদিনের এই চাওয়া। এবং 20 বছরে আপনি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটু তুলনাও করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক সময় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এখন বর্তমানে যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেই তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি ভবন হয়েছে এই 20 বছরে এবং একটি হল আমরা বুঝে পেয়েছি। এটা আসলে কোনো অবস্থাতেই মেনে নেওয়া আসলে খুব আমাদের জন্য খুবই কষ্টের।